আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি প্রতিদিন কি রান্না করি আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলেন তাহলে। এখানে আমি কিছু পেঁয়াজি বানাচ্ছি। এখানে আমি ডাল বাগার দেব। এর জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে তা বাগার দিয়ে দিচ্ছি। কারণ আমি আগে থেকে কিছু ডাল কুক করে রেখেছিলাম, রান্না করে রেখেছিলাম, তা আমি এখন বাগার দিয়ে ফেলবো। আগে থেকে রান্না করে ফেলেছিলাম বলে একটু সহজ হচ্ছে। তারপর আমি এখানে কিছু পেঁয়াজগুলো বানাচ্ছি, চাল ডাল আলু সবজি মিক্স করে বাচ্চাদের জন্য। আর এখানে আমি করলা দিয়ে শুটকি রান্না করব। এর জন্য অল্প পরিমাণে কিছু তেল অ্যাড করে নিচ্ছি। রান্না করতে আমার খুবই ভালো লাগে। কেউ যদি আমাকে বলে প্রতিদিন কয়েক পদ রান্না করতে, আমি তাই করব, আমি রাজি আছি। এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। করলা দিয়ে শুটকি রান্না করবো আমি আগেই বলেছি। তারপর এখানে আমি কিছু মলিয়া শুটকি এবং লটকে শুটকি অ্যাড করে রেখেছি আগে থেকেই, তা ভিডিও করা হয়নি। এখানে আমি কিছু আদা বাটাও অ্যাড করেছিলাম, তাও ভিডিও করা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি, ভুল হলে ক্ষমা করবেন। আর এখানে আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, কারণ পানি অ্যাড করলে মশলাটা পড়ে যাবে না। এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো, রান্না করতে যা লাগে আর কি প্রতিদিন। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো তা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি আগে থেকেই করলা কেটে রেখেছিলাম, তার সাথে কয়েক টুকরো আলুও কেটে রেখেছিলাম, তা আমি ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে কার কীরকম করলা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মুরব্বিরা বলে তরকারি নাকি ভালো করে কষালে অনেক স্বাদ হয়, তা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও করা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার মেয়ে হয়ে জন্ম নিয়েছি, অবশ্যই আমাদের রান্না করতে হয়, এটাই আমাদের কাজ আমি মনে করি, আর কি যারা বিবাহিত তাদের জন্য। এখানে আমি কিছু টমেটো অ্যাড করেছি। তারপর আমি অন্যদিকে আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি আমার বেবির জন্য একটু খিচুড়ি রান্না করব, তাই এখানে সব সবজি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অলরেডি আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। সবাই বলবেন আমার পেঁয়াজগুলো কেমন হয়েছে। আমার তরকারিটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ শুটকি দিয়ে করলা রান্না করলে তেমন পানি দিতে হয় না, অল্প একটু দিলেই চলে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, রান্না তো করতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের রান্না করতেই হয়। আমরা আলাদা যাই কাজ করি, অফিসে জব করি কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, মেয়েদের অল্প রান্না করতেই হয়, সংসারী যারা আর কি। করলাটা অলরেডি হয়ে আসছে। আপনাদের সাথে তো আমি অনেক কিছু শেয়ার করলাম, আপনারা আমার সাথে অনেক কিছু শেয়ার করতে পারেন কমেন্টে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমার নিত্য প্রতিদিনের রান্না পেতে অবশ্যই আপনাদের সুযোগ হবে আর কি। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় বা কথায় কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এখানে এই যে আমার রান্না হয়ে গেছে, করলা, ডাল, তারপর পেঁয়াজু। মুরগিটা আমি সকালে রান্না করে রেখেছিলাম বাচ্চাদের জন্য, তারা পিঠা খাবে বলে, তাই ভিডিওটা করা হয়নি, এর জন্য ক্ষমা চাচ্ছি। সবাই আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।